এবার চোখ রাখছে পশ্চিমবঙ্গের দিকে, কারণ পশ্চিমবঙ্গের সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগে রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী। তবে বিতর্কিত বিজেপি নেতা দিলীপ ঘোষের দল বদল নিয়ে বহুদিন যাবৎ কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। তবে অবশেষে সেই জল্পনার ইতি। তৃণমূলে যাচ্ছেন না দিলীপ ঘোষ। 21শে জুলাই খড়গপুরে বিজেপির শহীদ সভার ডাক দিলীপের। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ, এই বিষয়টা কিন্তু বহুদিন যাবৎ ঘোরাফেরা করছিল রাজনৈতিক মহলে, বিশেষ করে পশ্চিমবঙ্গের অন্দরে এই বিষয়টা নিয়ে বহু চর্চাও চলছিল। কিন্তু অবশেষে তিনি তৃণমূলে যাচ্ছেন না, তার প্রমাণ পাওয়া গেছে 21শে জুলাই খড়গপুরের শহীদ সভার দিলীপের এই ডাক। কিভাবে দেখছো বিষয়টা? বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কিন্তু কার্যত বঙ্গ বিজেপির যে নেতৃত্ব তাদের থেকে একটা সাইড হয়ে গেছেন বহুদিন ধরেই। তিনি মূলত যারা তৃণমূল বা অন্যান্য দল থেকে আসছেন তাদেরকে গুরুত্ব দিতে নারাজ, কিন্তু দলের ক্ষমতা অনেকটাই এখন তাদের হাতে। একটা তাদের ঠান্ডা মাথার লড়াই কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল, অনেক কয়েকটি বিষয় প্রকাশ্য এসেছিল। এমতো অবস্থায় দিলীপ ঘোষ কিন্তু দীঘাতে যান, জগন্নাথ ধাম যে বা জগন্নাথ মন্দিরজিকে উদ্বোধন করে সেখানে। তারপর থেকে কিন্তু চরম জল্পনা শুরু হয়, তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ। এবং তৃণমূলের কোন সবাই এখনো দিলীপ ঘোষকে যাননি বটে, কিন্তু তিনি গিয়েছিলেন হচ্ছে জগন্নাথ মন্দিরে। আবার বিজেপির কোন বড় বড় সভায় বা ওয়ার্কিং কমিটির মিটিংও তাকে দেখা যেত না। এমনকি প্রধানমন্ত্রী পরপর দুবার পশ্চিমবঙ্গে আসলেন, ও কোনোতেই কিন্তু দিলীপ ঘোষ ছিলেন না। আলিপুরদুয়ারে জনসভায় ছিলেন না, দুর্গাপুরে জনসভায় ছিলেন না। এমতো অবস্থায় কিন্তু দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছিলেন বলে কিন্তু যে জল্পনা ছড়িয়েছে, সেই জল্পনায় নিজেই জল ঢাললেন দিলীপ ঘোষ। নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কালকে তৃণমূলের জমানায় যেসব বিজেপি কর্মী খুন হয়েছে তাদের সেই শহীদদেরকে নিয়ে তিনি শহীদদের উদ্দেশ্যে শহীদদেরকে স্মরণ করে খড়গপুরে একটি শহীদ সভা করবেন, শহীদ স্মরণ করবেন, এবং তাতে বোঝা যাচ্ছে তিনি বিজেপিতে আছেন, বিজেপিতে থাকবেন। সেই বার্তায় কিন্তু দিলেন দিলীপ ঘোষ। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ দল বদলের যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছিল তার কিন্তু আজ ইতি টানলেন খোদ দিলীপ ঘোষ। তিনি একটি সভার ডাক দিলেন, যেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই দিলীপের 21শে জুলাই খড়গপুরের এই ডাক। তবে আগামীতে যে তিনি বিজেপিতেই থাকছেন এই সভার মাধ্যমে কিন্তু স্পষ্ট হয়ে গেল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।